জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আরও 1 সেনা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এরপরই ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সময় যতই গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হচ্ছে। সেন্টকমের এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলা হয়, গত 17 জুলাই জর্ডানে ইরানি হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও সহযোগী বাহিনীর 2 মার্কিন সেনা নিহত হন। এ সময় একজন সেনা সদস্য নিখোঁজ হন। হামলায় আহত আরও 4 মার্কিন সেনাকে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও কয়েকজন সামান্য আহত হলেও তারা নিজ কাজে ফিরেছেন বলে জানিয়েছে সেন্টকম। তবে নিহত 2 সেনার পরিচয় কিংবা তারা কোথায় এবং কী পরিস্থিতিতে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী। অবশ্য সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে ইরানে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে 2 দেশের মধ্যে আবারও সংঘাত বেড়েছে। এর মধ্যে ওয়াশিংটন ইরানের বন্দরগুলো অবরোধের পদক্ষেপ পুনর্বহাল করেছে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। এতে 1 মাসও পূর্ণ হওয়ার আগেই 2 দেশের মধ্যে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে। এদিকে শনিবার রাতে দেয়া এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। এদিকে চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর এক পাইলটকে মৃত ঘোষণা করা হয়। এতে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 50 জন নিহত এবং আরও 500 জনের বেশি মানুষ আহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে কয়েক হাজার মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। শাশ্বতী সরকার, নাগরিক।